গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি। নতুন একটা রেমেডি নিয়ে চলে এসেছি চুলের। তো দেখো যে উপকরণগুলো নিয়েছি, আমার চুল খুব পড়ে যাচ্ছে, তার জন্য আমি এই রেমেডিটা ট্রাই করছি। তো হচ্ছে কি, আমি যেগুলো নিয়েছি দেখো, এখানে আমলকি কুচি নিয়েছি দুটো, আর এখানে পেঁয়াজ নিয়েছি দুটো, আদা কুচি নিয়েছি, আর এখানে হচ্ছে কালো জিরে, মেথি, জবা ফুল, আর এখানে হচ্ছে কারি পাতা আর নিম পাতা নিয়েছি। তো এই সব উপকরণ নিয়ে কি করি চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর আমি এখানে এই অয়েলটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা অয়েল নিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এখানে মিক্সির ব্লেন্ড নিয়ে নিয়েছি একটা। এখানে আমি আমলকিগুলো দিয়ে দেবো, আদা কুচি, মেথি, কালো জিরে, আমি এখানে কারি পাতাগুলো দিয়ে দিলাম, নিম পাতা। এখন আমি ভালো করে একটু পেস্ট করে নেব, বেশি না, হালকা পরিমাণে পেস্ট করব মিক্সিতে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবেই পেস্টটা করে নিয়েছি। তোমাদেরকে খুলে দেখাই চামচে, পেস্টটা এমনই হবে। একটা দস্তার গামলি নিয়ে নিয়েছি, যাতে এটা তেলটা ভালোভাবে, তোমরা চাইলে এটা চা করার যে প্যানগুলো থাকে ওগুলো নিতে পারো। তো বন্ধুরা, এখানে আমি তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে। তো আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি জবা ফুলটা অ্যাড করে দিলাম। এখানে আমি 3 থেকে 4-5 মিনিট মতন আমি ফুটিয়ে নেবো ভালোভাবে। তো দেখো বন্ধুরা, এরকম ফুটে ফুটে যে রেমেডিগুলো দিয়েছি পুরো একদম কালো টাইপের হয়ে আসবে, তারপরেই নামিয়ে নেব। এই জবা ফুল কতটা কাজ করে, পেঁয়াজ তো জানোই চুল পড়া কমায়, চুল গজানো সাহায্য করে, আদা তো জানোই আদার গুণ কতটা, আর আমলকি তো জানোই। এবার আমি বন্ধ করে দিলাম। তো দেখো বন্ধুরা, তেলটা আমার এই হয়েছে, ছেঁকে নিয়েছি আমি ছাঁকনি দিয়ে ভালো করে। তেলটা একটু গরম আছে, এই দেখো তেলের ঠিক কালারটা এরকমই আসবে, একটা কালচে টাইপের ভাব চলে এসেছে। চা যেরকম বানালে যেরকম হয় সেই রকমই দেখতে হয়েছে। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও। এখানে ব্লগটা শেষ করছি। ভালো লেগে থাকলে তোমরাও ঘরে ট্রাই করো, আর একদমই চুল পড়া বন্ধ হয়ে যায়। তো টাটা, বাই বাই।